আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগতম। আমরা আগের দিন ডব্লিউপি এবং এসএসসি জিডি এক্সামের যে অনুপাত সমানুপাত পড়ে সেইখানে আমরা মধ্য সমানুপাত কীভাবে বার করে, চতুর্থ সমানুপাত কীভাবে সমানুপাতি কীভাবে বার করে, এইগুলো জেনেছিলাম মোটামুটি। আজকে আমরা ওই এসএসসি জিডিরই প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন পড়েছে সেইগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রত্যেকে মন দিয়ে দেখবে। আচ্ছা, এইখানে যে অঙ্কটা দিয়ে আছে, এখানে অঙ্কটা বলেছে 3:6 সমানুপাত 12:b, তাহলে বি এর মান কত? আমরা এর আগের দিন বলেছিলাম যে আমরা কি বলেছিলাম, আগে আমরা অঙ্কটা করে নিই, তারপর একটু বোঝাচ্ছি। দেখো, এই 3:6 মানে কি? এটা যদি ভগ্নাংশে আমরা ভাঙি তাহলে 3/3/6 সমানুপাতি চিহ্ন মানে সমান 12/b, তাই তো? আমাদের এখানে বি এর মানটা বার করতে হবে। দেখো, এই 3-12 কেটে যায়, কারণ 3টা যদি সমান চিহ্নর এই দিকে আসে, 3টা নিচে চলে আসবে, তাই 3-12 কাটা যায়। ওটা না করে আমরা এখনই আমরা কেটে দিচ্ছি, বা এইটা কেটে দিচ্ছি। 3-2-6, 3-1-3, 3-2-6, 3 দিয়ে কেটে দিলাম উভয় দিকে। এখানে কিছু নয় মানে 1 আছে। আচ্ছা, পরের লাইন দেখো, কোনাকুনি গুণ হয় আমরা জানি। 1-এর সঙ্গে যদি বি গুণ হয় তাহলে সেক্ষেত্রে বি হয়, আর 2-এর সঙ্গে যদি 12 গুণ হয় সেক্ষেত্রে 2 × 12, মানে বলো বি সমান 24। এটা হচ্ছে অ্যান্সার। এখানে সব কটা কোশ্চেন এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারে পড়েছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এক্সামে আসে, এগুলো এসেওছে, এগুলো জানতে হবে। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা আগেই বলেছিলাম কি A:B সমানুপাত C:D যদি থাকে সেক্ষেত্রে কি A/B = C/D। এক্সামে যে কোনো একটা মান বার করতে বলতে পারি, যেমন যে কোনো 3টে মান দিয়ে দেবে, যে কোনো একটা মান বার করতে বলে। যদি এ এর মান বার করতে বলে তাহলে বিটা ওই দিকে চলে যাবে, সেক্ষেত্রে হবে। এটা নিয়ম। প্রত্যেকে দেখে নাও। তাহলে এখানে কি করলাম, 3:6 মানে 3/6, 12:b মানে 12/b। এবার কাটাকুটি করলাম, কোনাকুনি গুণ করলাম, গুণ করে b = 24। কেমন? আচ্ছা, এর পরবর্তী যে অঙ্কটা আছে আমাদের, প্রত্যেকে দেখো। হ্যাঁ, এখানে যে অঙ্কটা বলেছে যে 535 এবং এক্স এর চতুর্থ সমানুপাতি 84 হয়, তাহলে এক্স এর মান কত? 535 এবং এক্স ও চতুর্থ সমানুপাতি বলেছে 84, তার মানে অঙ্কটা কিছুই বলে না, আমাদেরকে সাজিয়ে নিতে হবে 5 এবং 35-এর যে অনুপাত এবং এক্স এবং 84-এর যে অনুপাত, সমানুপাত হচ্ছে। তার মানে এখানে বলতেছি যে 5:35 সমানুপাতের চিহ্ন এক্স চতুর্থ সমানুপাতি বলেছে 84। আমরা আগের ক্লাসেই পড়েছিলাম যে এটা প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি। কেমন? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আবার এই দুটো পদকে যেহেতু ধারে আছে, এইগুলোকে বলা হয় প্রান্ত পদও বলা হয়। তাহলে এই ক্ষেত্রে এক্স এর মান দেখো খুব সহজেই আমরা বার করে নেব, একটু আগেই করলাম। তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে 5/35 সমানুপাতিক চিহ্ন আছে মানে সমান x/84। এবার দেখো কাটাকাটি যায় নাকি, দেখো 5×7 = 35। আচ্ছা, সমান চিহ্নের ওইদিকে যদি 7টা যায় ওপরে যাবে, সেক্ষেত্রে দেখো 7টা ওপরে গেলে 84-র সঙ্গে কাটাকাটি যাবে। আমি নিয়ে যাচ্ছি না, এইখান থেকে কেটে দিচ্ছি, 7×12 = 84। এখানে কিছু নেই মানে 1 আছে, এখানেও কিছু নেই মানে 1 আছে। তাহলে দেখো 12-র সঙ্গে যদি 1 গুণ হয় সেক্ষেত্রে কি হচ্ছে, আর লিখে দিচ্ছি আমি। দেখো 1 × 12, আর কোনাকুনি গুণ হয় x × 1। আমি কিছুই করলাম না, শুধু এইটাকে আমি এই সাইডে নিয়ে এসেছি
আর এটাকে ওই সাইডে নিয়ে যাচ্ছি সমান চিহ্নের ওইদিকে, মানে এটাকে এই সাইডে নিয়ে যাচ্ছি, এটাকে এই সাইডে নিয়ে যাচ্ছি। কেন যাচ্ছি? এক্স এর মান বার করবো। তাহলে এক্স এর সঙ্গে যদি 1 গুণ হয়, এক্স এর সঙ্গে যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ হলে সেই সংখ্যাটাই হয়। তাহলে এক্স এর সঙ্গে 1 গুণ হলে এক্সই হবে। তাহলে এক্স সমান 12-এর সঙ্গে 1 গুণ হলে 12ই হবে, 12। ক্লিয়ার? তাহলে এখানে অ্যান্সারটা হলো এক্স ইকুয়াল টু 12। এই এত সহজ অঙ্কটা এসএসসি জিডিতে পড়েছিল। আমরা ধাপে ধাপে আমাদেরকে জানতে হবে, সহজ কিন্তু। আচ্ছা দেখো, তাহলে এখানে কি করলাম? এখানে সিম্পল চতুর্থ সমানুপাতি বার করতে বলেছিল। 84 5:35, এইটা সমান অনুপাত, আর এটা এই দুটোর অনুপাত, তৃতীয় সমানুপাতি ও চতুর্থ সমানুপাতি অনুপাত সমানুপাতি বলেছে। সেক্ষেত্রে 5/35 ইকুয়াল টু x/84। এবার কাটাকুটি করলাম জাস্ট। আচ্ছা দেখো, এরপরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা প্রত্যেকে দেখো কি বলেছে। পরের অঙ্কটাও এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমাদের খুব জেনে রাখতে হবে। মধ্য সমানুপাতি এর আগের দিনই আমরা জেনেছিলাম, তবু হালকা করে একটু বলে দিচ্ছি। মধ্য সমানুপাতি কিছুই নয়, যে এ বি সি তিনটি যদি সংখ্যা থাকে ক্রমিক সমানুপাতি, সেক্ষেত্রে মধ্য সমানুপাতি এই যে মাঝখানে যেটা আছে সেইটা এই এর সঙ্গে একবার অনুপাত এবং এর সঙ্গে অনুপাত এর সমানুপাত হবে। মানে বলতে চাইছে যে এ অনুপাত বি আবার বি অনুপাত সি, এটা বলে দিয়েছে সমানুপাতি হবে। তাহলে এটা মানে আমরা জানি তো। তাহলে এটা মানে কি? এ বাই বি, সমানুপাতি চিহ্ন মানে সমান, বি বাই সি। কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হচ্ছে বলো? এ গুণিতক সি সমান বি স্কোয়ার। আমি কিছুই করলাম না, পরের লাইন যেটা করব আমি, বি স্কোয়ারটা জাস্ট সমান চিহ্ন এদিকে নিয়ে যাচ্ছি, এটা ওইদিকে রাখছি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ গুণিতক সি। তাহলে বি সমান কি হচ্ছে? √ওভার এ গুণিতক সি। আমরা মধ্য সমানুপাতি সূত্রের উপর থেকে আমরা মুখস্থ করি যে মধ্য সমানুপাতি সমান হচ্ছে √ওভার প্রথম পদ গুণিতক তৃতীয় পদ, প্রথম পদ গুণিতক তৃতীয় পদ, আমরা মুখস্থ করি, তবুও আমরা জেনে নিলাম। তাহলে দেখো এখানে অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে কি বলেছে দেখো, এক্স এবং ওয়াই এর মধ্য সমানুপাতি হলো জেড। তাহলে দেখো অঙ্কটা করি। এখানে বলেছে এক্স এবং ওয়াই এর মধ্য সমানুপাতি জেড, মানে জেড হচ্ছে মাঝখানে আছে এক্স এবং ওয়াই এর, এইটা বলেছে। তার মানে মধ্য সমানুপাতি জেড মানে কি? এক্স ইজ টু জেড আবার জেড ইজ টু ওয়াই। তার মানে কি হচ্ছে, পরের লাইন যেটা হবে যে এক্স বাই জেড সমান জেড বাই ওয়াই। হ্যাঁ, তার পরের লাইন যেটা হবে কোনাকুনি গুণ হবে, তা জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার হয়। এ গুণিতক এ সমান এ স্কোয়ার, জেড গুণিতক জেড সমান হচ্ছে জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু, এটাও কোনাকুনি যদি গুণ হয় তাহলে কি হচ্ছে? এক্স ওয়াই। এইখানটা একটু স্টেপ জাম্প করেছি, এখানটা আগের লাইন মানে জেড স্কোয়ারটা এদিকে লিখতে হতো আর এক্স ওয়াইটা এদিকে থাকতো। আমি একটা স্টেপ জাম্প করে জাস্ট আমি জেড স্কোয়ারটা এদিকে নিয়ে চলে এসেছি, তবু স্টেপ জাম্প করছি না, এখানে লিখে দিচ্ছি আমি। আচ্ছা লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, আমি লিখিয়ে দিই। দেখো তাহলে এক্স গুণিতক ওয়াই সমান জেড গুণিতক জেড। আমি কিছুই করছি না, এটা সমান চিহ্ন এইদিকে নিয়ে আসছি, এটা সমান চিহ্ন ওইদিকে নিয়ে যাচ্ছি। জেড আর গুণিতক জেড তাহলে কী হয়? জেড স্কোয়ার, জেড স্কোয়ার এক্স গুণিতক ওয়াই এক্স ওয়াই। এটা জেড স্কোয়ার কেন? এর মাথায় পাওয়ার 1, এর মাথায় পাওয়ার 1, সেম যদি হয় তার মাথায় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে জেড স্কোয়ার সমান এক্স ওয়াই। এটা এখানেই রেখে দিলাম, এটা 1 নম্বর দিয়ে দিলাম, এখানেই লিখে দিলাম। এবার যেটা বলেছে, তাহলে এক্স স্কোয়ার জেড এবং ওয়াই স্কোয়ার জেড এর মধ্য সমানুপাতি কত হবে? তাহলে দেখো এক্স স্কোয়ার জেড এর মধ্য সমানুপাতি আমি ধরে নিচ্ছি পি, আর ওয়াই স্কোয়ার জেড, হ্যাঁ
তাহলে দেখো এটা সাজিয়ে নিই। মধ্য সমানুপাতি মানে এইটা এর সঙ্গে একবার অনুপাত আর এর সঙ্গে একবার অনুপাতের সেটা কি হয়, সমানুপাতিক হয়। কেমন? আচ্ছা ডাইরেক্ট সূত্রতে লিখবো, তাহলে পি সমান এই যে এইখানে তো মধ্য সমানুপাতি জেনে নিয়েছি, তাহলে আমি যেহেতু মধ্য সমানুপাতিটা এখানে পি ধরেছি, তাহলে পি সমান রুট ওভার প্রথম পদ গুণিতক তৃতীয় পদ, তাহলে ডাইরেক্ট করে দিচ্ছি। এতক্ষণ বুঝতে পেরেছ? তাহলে পি সমান মধ্য সমানুপাতি সমান রুট ওভার প্রথম পদ গুণিতক তৃতীয় পদ এক্স স্কোয়ার জেড গুণিতক ওয়াই স্কোয়ার জেড। এটা কেন করলাম, এখানে মধ্য সমানুপাতি এখানে দেখে নাও যে মধ্য সমানুপাতি সমান আমার রুট ওভার প্রথম পদ গুণিতক তৃতীয় পদ। দেখো পরের যে লাইনটা হবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড জেড গুণ হলে জেড স্কোয়ার, মানে এটা গুণ হয়ে যেটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার হবে। এই দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড গুণিতক জেড সমান জেড স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা জানি বর্গমূলের ভিতরে যদি দুটো এক্স থাকে একটা এক্স বেরিয়ে আসবে, যদি দুটো ওয়াই থাকে একটা ওয়াই বেরিয়ে আসবে, যদি দুটো জেড থাকে একটা জেড বেরিয়ে আসবে। আচ্ছা দেখো এইখানে অপশানে কি আছে, এক্স জেড স্কোয়ার আছে, এক্স জেড স্কোয়ার, তার মানে ওয়াই এর মানটা সেক্ষেত্রে হচ্ছে না। দেখো এক্স ওয়াই সমান এখানে কি আছে, জেড স্কোয়ার, তাহলে এই এক্স ওয়াই এর মানটা এখানে পুট করে দেবো। এক্স ওয়াই সমান জেড স্কোয়ার আছে না, তাহলে কি এই এক্স ওয়াই এর মানটা পুট করেছি জেড স্কোয়ার গুণিতক এখানে জেড একটা আছে জেড, তাহলে কি হচ্ছে জেড কিউ। কেমন? তাহলে অপশান থ্রিটা অ্যান্সার। এসএসসি জিডি পড়ছে, খুব সহজ অঙ্ক, একটু বড় হলো বাট খুব সহজ অঙ্ক। তাহলে প্রথমে আমরা কি করলাম, যে এদের মধ্য সমানুপাতি একটা সম্পর্ক আমরা বার করলাম, যেখানে জেড স্কোয়ার সমান হচ্ছে এক্স ওয়াই, এবং এদের মধ্য সমানুপাতিটা কত সেটা বার করতে বলেছে। আমরা জানি মধ্য সমানুপাতি সমান কত, রুট ওভার প্রথম পদ গুণিতক তৃতীয় পদ। আমরা কিভাবে মধ্য সমানুপাতি বার করে প্রথম পদ গুণিতক তৃতীয় পদ, তাহলে সেটাই করেছি। তাহলে এক্স স্কোয়ার জেড এদের মধ্য সমানুপাতি বলেছে, তাহলে মধ্য সমানুপাতি সমান রুট ওভার প্রথম পদ গুণিতক তৃতীয় পদ। সেক্ষেত্রে মান বসালাম, দেখা গেল স্কোয়ার হলো, স্কোয়ার উঠে গেল, বর্গমূল যেহেতু ছিল, এক্স ওয়াইয়ের মানটা এখানে জানি জেড স্কোয়ার বসালাম জেড কিউ। এটাও এসএসসি জিডির খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আজকে লাস্ট যে অঙ্কটা আছে খুব সহজ অঙ্ক। হ্যাঁ এটা বহুবার জানিয়েছি, তোমরা দেখো তো এটা মুখে মুখে করতে পারো নাকি, প্রত্যেকে দেখো যে মুখে মুখে হয় নাকি। প্রত্যেকে দেখো মুখে মুখে হয় নাকি। হ্যাঁ এইখানে দেখো খুব সিম্পল অঙ্ক এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছে এটা। এখানে বলেছে যে এর মধ্যে মধ্য সমানুপাতি কত হবে, মানে যেটা বলেছে যে 6, 8 একটা মধ্য সমানুপাতি ধরে নিচ্ছি এক্স এবং 272। হ্যাঁ এই এক্স এর মানটা কত হবে এরা কোশ্চেন রেখেছে। স্যার সেক্ষেত্রে দেখো মধ্য সমানুপাতি মানে কি বলেছে, মানে হচ্ছে এর সঙ্গে একবারে অনুপাত আর এর সঙ্গে একবারে অনুপাত, সেটা কি সমানুপাত হবে, মানে 68:x সমানুপাতি এক্স 272 সমানুপাতি হবে। তাহলে এক্ষেত্রে আমরা জানি আমরা ডাইরেক্টও বার করতে পারি, মধ্য সমানুপাতি সমান কি রুট ওভার, বলো প্রত্যেকে, প্রথম পদ গুণিতক তৃতীয় পদ, মানে 68 গুণিতক 272। তাহলে দেখো 68 চার্জটা হতে, হ্যাঁ দেখো 68 যেমন আছে তেমন রাখলাম। এইটা দেখো 68 গুণিতক 4, এটাকে যদি আমরা ভাঙি, এটা দেখবে 68কে 4 দিয়ে গুণ করলে 272 হয়। তাহলে আমরা বর্গমূল মানে কি জানি, দুটো থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে 68 হলো গুণিতক, আচ্ছা 4-এর বর্গমূল কত হয়, 2 গুণিতক 2, মানে আমি বলতে চাইছি 4-এর বর্গমূল যেটা হয় 2 গুণিতক 2, যেহেতু বর্গমূলের চিহ্ন আছে দুটো থাকলে একটা বেরিয়ে আসে 2 হয়, তাহলে 4 আছে তাহলে 2 বেরিয়ে আসবে। 68-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে
8 দুগুণে 16 6 হাতে থাকে 1, 6 দুগুণে 12 আর 1 13। এটা হচ্ছে অ্যান্সার 1। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আমরা আরও গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, দেখব এবং বুঝে বুঝে পড়ব, যাতে না ভুলে যাই। এবং সূত্র মুখস্থ করব, কিন্তু সূত্রটা কেন হচ্ছে সেটাও আমরা জানব, তাই তো? প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন একটু, হ্যাঁ, যাতে আরও একটু ভালো ভালো অঙ্ক নিয়ে আসতে পারি। আর ঠিক আছে, আজকে এখান পর্যন্তই থাক। ওকে।